5 থেকে 10 বছরের মধ্যে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আগামী 5 থেকে 10 বছরের ভিতরে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। কাজ করার পদ্ধতি সব পরিবর্তন হয়ে যাবে। সব কাজ তো হবে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ থাকবেই না। সব কাজ রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই হবে। আজকে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় প্রবলেম হচ্ছে জনসংখ্যা। যেমন জনসংখ্যা বাড়ছে, তেমন বেরোজগারিও বাড়ছে। আপনার চোখ কান খোলা রাখেন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। যদি পুরনো কাজ নিয়ে আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে আপনি একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। কোন কাজে কখন কি হবে কিছু বলা যায় না। দুনিয়া ডিজিটাল হচ্ছে, এআই, রোবট, মেশিন এইসব দিয়েই কাজ হবে। মানুষের জন্য কোনো কাজ থাকবেই না। যদি উদাহরণ বলি, চাষিদের নিয়েই কথা বলি, মানে কাজ করার জন্য লোকের প্রয়োজন হচ্ছে না, সব কাজ প্রায় মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। আগে মজদুর লাগতো জমিতে, এখনও কম বেশি মজদুর লাগে, কিন্তু পরবর্তীতে মজদুরের প্রয়োজনই পড়বে না। মানে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, মেশিন দিয়ে ধান রোয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেশিন দিয়ে ধান রোয়া হচ্ছে। সব কাজ টোটালি মেশিন দিয়ে হচ্ছে। তার মানে মজদুর কোথায় যাবে? আচ্ছা, মজদুর রাজমিস্ত্রি কাজ করবে? রাজমিস্ত্রির কথাই বলছি আমি। ডিজিটাল বড় বড় প্রিন্টিং মেশিন চলে এসছে, অলরেডি চলে এসছে। রাজমিস্ত্রি কাজ যারা করে তাদেরকে বলবো আমি, এক দিনে বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলছে। প্লাস্টার থেকে শুরু করে, ইট গাঁথা থেকে শুরু করে A to Z কাজ মেশিন দিয়ে হচ্ছে। আচ্ছা, ইট ভাটার কথা বলবো আমি। ইট ভাটায় যদি চলে যান আপনি, তো ইট ভাটার অনেক মজদুর লাগতো, এখন আস্তে আস্তে করে মজদুর লাগছেই না। ইট কাটা মেশিন থেকে শুরু করে মাটি কাটা পর্যন্ত ক্রেন আর জেসিপি দিয়ে কাটা হচ্ছে। মানুষ কোথায় লাগবে ওখানে? মানুষের প্রয়োজনই পড়বে না। তাহলে কোন কাজের কথা বলছেন আপনি? ব্যাংকিং সেক্টরে যদি আমি দেখি, ব্যাংকিং সেক্টর, এনি টাইম আপনার ব্যাংকে যদি অ্যাকাউন্টে টাকা থাকে, এনি টাইম বাড়ি বসে মোবাইলের মাধ্যমে আপনি ব্যাংকিং করে নিচ্ছেন। অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই। পাসবুক প্রিন্ট থেকে শুরু করে পয়সা ডিপোজিট, পয়সা উইথড্রল সব মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে লাখো লোকেদের চাকরি চলে গিয়েছে, আর পরবর্তীতে ব্যাংক তো থাকবে, কিন্তু ব্যাংকে কর্মচারীর প্রয়োজন পড়বে না। যদি ডাক্তারের কথা বলি আমি, পরবর্তীতে ডাক্তারের প্রয়োজনই পড়বে না। আজকের দিনে আমি গ্রামে না হাতুড়ি ডাক্তার এখনও আছে, কিন্তু পরবর্তীতে আপনার হাতুড়ি ডাক্তার দেখতে পাবে না। ঠিকই বলছি আমি। পাশ করা ডাক্তারেরাই তাই চান্স পাচ্ছে না। হাতুড়ি ডাক্তার কি করবে? আপনি ইউটিউব, গুগলে চলে যাবেন, কোন রোগের কি চিকিৎসা, কোন ওষুধ লাগবে, কেমন করে খেতে হবে, ইউটিউব, গুগল বলে দিচ্ছে। তাহলে হাতুড়ি ডাক্তার নিয়ে লোক কী করবে? প্রয়োজনই পড়বে না। লাখো স্টুডেন্ট প্রতি বছর মেডিকেলে পড়াশোনা করছে আর ডাক্তার হয়ে বাইরে আসছে। তাহলে কম্পিটিশন ওখানে বেড়ে গিয়েছে, আর পরবর্তীতে ডাক্তারের প্রয়োজনই পড়বে না। সব এআই দিয়ে, রোবট দিয়ে কাজ হবে। রোবট দিয়ে অপারেশন করানো হচ্ছে। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি দেখছিলাম, স্কুলে না টিচার রোবট পড়াচ্ছে বাচ্চাদের, রোবট, এআই টিচার। তাহলে মানুষ কি করবে? যারা এখন থেকেই পড়াশোনা করছে, ভাবছে কিনা আমি এই এক্সামটা দিলে আমি টিচার হতে পারবো, এই পড়াইটা করলে আমার কনফার্ম জব, ভুলে যান, ওটা ভুলে যান। চাকরি পাবেন না, সব রোবট দিয়ে হয়ে যাবে। তাহলে কি কাজ করবেন? যারা ওকালতি করবেন ভাবছেন। আমেরিকাতে একটা সফটওয়্যার এসছে অলরেডি, 90% উকিল লোকেদের না ছুটি হয়ে গিয়েছে অলরেডি। 10% যারা আছে তারা একদম সুপার স্পেশালিস্ট। তাহলে ওদিন দূরে নেই, আমাদের ভারতবর্ষেও না ওই সফটওয়্যার আসতে বেশি সময় লাগবে না। আমেরিকার তুলনায় যদি দেখা যায়, আমাদের ভারতবর্ষের মধ্যে 10-15 বছর পিছিয়ে আছে আমাদের ভারতবর্ষ। আমেরিকাতে লিগালি কোনো কিছু করতে গেলে ওই সফটওয়্যার দিয়ে হয়ে যায়। তাহলে ওদিন দূরে নেই, আমাদের ভারতবর্ষেও না ওই সফটওয়্যার আসতে বেশি সময় লাগবে না। তাহলে কি কাজ করবেন ভাবছেন আপনি? কোন কাজে? পুলিশ ফোর্সে এখন থেকেই দেখে নিন না। আমাদের এই বাংলার কথাই যদি বলি আমি, ভালো বেতন দিতে পারছে না বলে সিভিল পুলিশ দিয়ে দিয়েছে। এটা তো বাহানা। লোকেদের কাজ দিতে পারছে না বলে ওটা সিভিল পুলিশ করা হয়েছে। জনসংখ্যা যে হিসাবে বাড়ছে, তাহলে কাজের পরিস্থিতি কি হবে? আপনি কোন কাজ করবেন ভাবছেন? আপনার কাছে আর কি উপায় আছে? মিলিটারি ফোর্সে যাবেন? অলরেডি না অনেক দেশে ট্রায়াল চলছে, রোবটকে না ডিফেন্সে নিয়ে আসছে। স্ক্যানিং করে বুঝতে পারছে কি শত্রুরা আক্রমণ করবে কি না। মিলিটারি ফোর্সে যদি রোবটকে দেওয়া হয়,
রোবটকে তো মরার ভয়ও নেই, আগের থেকে দেখে স্ক্যানিং করে বুঝতেও পারছে, মোকাবেলাও করতে পারছে। তাহলে আপনার আমার কি কাজের প্রয়োজন পড়বে ওখানে? তো রোবট যদি ওখানে চলে আসে তাহলে মিলিটারি ফোর্সও চলে গেল, রইল বাকি কি? রেলওয়ে। রেলওয়ে তো আগে থেকেই বলছে কি ঘাটাতে চলছে। রেলওয়ে কি সবাইকে চাকরি দিতে পারবে? রেলওয়েতেই এখন প্রাইভেট কাজ শুরু হয়ে গিয়েছে, রেলওয়েতেই। এখন আর ওই লোকেদের বেশি বেশি মাইনে দিয়ে লোকেদের কাজ রাখছে না। আপনি যদি দেখেন না, রেলওয়ের কর্মচারীদের এখন আস্তে আস্তে প্রাইভেটের হাতে চলে গিয়েছে, মানে যেন কম স্যালারি দিতে হয়। তাহলে কোন সেক্টরের কথা বলবেন আপনি? চলতো কল সেন্টার, কল সেন্টারে এই বোতাম টিপুন, এই বোতাম টিপুন, এই অটোমেশন করে দিয়েছে সব। তার মানে লোক ওখান থেকেও কম হয়ে গিয়েছে। তাহলে আপনি কি করবেন? বাড়ির সাফসাফাই থেকে শুরু করে রান্নাবান্নার কাজ থেকে শুরু করে A to Z কাজ রোবট করে নেবে। তাহলে মানুষের জন্য কাজ থাকবে কি? গাড়ি চালাবেন, ড্রাইভার হবেন। অলরেডি ড্রাইভারলেস কার চলে এসছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হবেই না। সেন্সার দিয়ে আগেই বুঝতে পারছে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ও অটোমেটিক কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে রোবট কোনোদিনও না স্যালারি নেবে না। রোবট 24 ঘন্টা কাজ করতে পারবে। কিছু ইউনিট হয়তো বিজলি খায়, তাছাড়া তো কিছু খায় না, নন স্টপ কাজ করবে। বড় বড় ফ্যাক্টরিতে কাজ যদি দেখেন না, অলরেডি অনেক মেশিন চলে এসছে। বড় বড় ফ্যাক্টরিতে যদি দেখেন না, অলরেডি রোবট কাজ করছে। মেশিন, বড় বড় মেশিন লাগানো হয়ে গিয়েছে। ওই মেশিনগুলোকে মেনটেনেন্স করার জন্য লোকের প্রয়োজন। বাকি একটা একটা মেশিন 20-50 জনের কাজ একা করে দিচ্ছে, অলরেডি হচ্ছে। তাহলে লাখো লোকের কাজ তো ওখান থেকেও চলে গিয়েছে। তাহলে কোন সেক্টরে কথা বলছেন আপনি? কোন সেক্টরে যে কাজ করবেন আপনি? এক সময় ছিল সরকারি চাকরির জন্য না বাড়ির থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো, আপনি আসুন সরকারি চাকরি করুন, আপনাকে না পেনশন দেওয়া হবে। আপনি আসুন সরকারি চাকরি করুন, আপনার বোনাস দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, স্যালারি ভালো পাবেন। সেই সময় লোক সরকারি চাকরি লোক পছন্দ করতো না। রেলওয়ে চাকরি বলুন, মিলিটারি ফোর্সে যেতে লোক ভয় পেত কি না বাবা না, ওখানে গেলে না মারা পড়বো, ওই যুদ্ধ হবে, যুদ্ধতে মারা পড়বো, আমরা যেত না লোক। আজকে সরকারি চাকরির পরিস্থিতি কি? আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনার পকেটে 5 থেকে 10 লাখ টাকা আছে, তবুও কোনো গ্যারান্টি নেই কি ভালো সরকারি চাকরি আপনি পাবেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু এক সময় ছিল লেখাপড়ারও প্রয়োজন ছিল না সরকারি চাকরি করার জন্য। মিলিটারি ফোর্সে তেমন লেখাপড়া চেক করতো না, শুধু বডি ফিটনেস একটু দেখতে পেলেই ব্যাস চলুন চলুন, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ইংরেজেরাই তো নিয়ে এসেছিল রেলওয়ে। যখন রেলওয়ে প্রথম শুরু হয়েছিল সবাই ভয় পেত কি রেল কি, এটা ট্রেনে চড়তে পর্যন্ত লোক ভয় পেত। তো ইংরেজেরা পয়সা দিত কি আপনি ট্রেনে চড়ুন, এখান থেকে ওই জায়গায় যাবেন, আপনি পয়সা পাবেন। ট্রেনে চড়ে এই জায়গা থেকে এই জায়গায় যাবেন তো পয়সা পাবেন। তো সবাই বলে না বাবা উঠিস না, ট্রেনে যদি উঠিস না ওরা নিয়ে যায় না কোথায় গিয়ে কোন বিপদ এবার ভাসাবে তার ঠিক নেই। লোক চড়তো না, কিন্তু কিছু কিছু লোক না ট্রেনে চড়া শুরু করলো। যখন ঘুরে আসা শুরু করতে লাগলো আস্তে আস্তে করে আজকে রেলওয়ে ফেমাস। রেলওয়ে চাকরিকে কেউ পছন্দ করতো না। পুরনো দুনিয়া যদি বলি না চাষ কাজ হতো, আমাদের দাদু তাদের দাদুদার যদি কথা বলি না সব জমিদার লোক ছিল। যদি চাকরির কথা বলা হতো না বলতো না 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 আমার ছেলে আমার নাতি কারোর গোলামি করবে না। চাকরি মানে লোক চাকর মনে করতো, এখন চাকরি মানে লোক না ফ্যাশন মনে করছে। চাকরি গর্বের সঙ্গে বলছে। ছোটবেলার থেকে স্কুলে যে এডুকেশন দেওয়া হচ্ছে এখন চাকর বানানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে ছোটবেলার থেকে। খোকা ভালো করে পড়াশোনা করো, ভালো পড়াশোনা করলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে ভালো বউ হবে। তো এইরকম মাইন্ডসেট নিয়ে এখন থেকে মানে এখন প্রথম দিন থেকেই না এটা মাইন্ডসেট করানো হচ্ছে কি চাকর হতে হবে, চাকর হতে হবে, চাকর হতে হবে। একজনে এটা বলছে না কি ভালো পড়াশোনা করলে বড় বিজনেসম্যান হবে, কোটিপতি হবে, কেউ এই মাইন্ডসেট দিচ্ছে না। কিন্তু ছোটবেলার থেকে চাকরের মাইন্ডসেট দেওয়া হচ্ছে, তো সেই দেশের কি করে উন্নতি হতে পারে? যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র 33 কোটি লোক ছিল, এখন যদি দেখা যায় না 140 কোটি, ইনলিগাল পার করলে 150 কোটি পার। তাহলে এত জনসংখ্যা কোথায় যাবে? আগে লেখাপড়া জানা লোক তেমন দেখা যেত না, এখন প্রতিটা বাড়ি না শিক্ষিত ছেলে। যারা শিক্ষিত ছেলে তাদের পরিস্থিতি সব থেকে বেশি খারাপ। না তো সে মজদুরি কাজ করতে পারবে, না সে কোনো জায়গায় চাকরি পাচ্ছে। তার মানে বাড়ির লোকের সামনে না 10 টাকা 20 টাকার জন্য না বাবা মার সামনে হাত পাততে হচ্ছে, ছোট ছোট ভাইদের সামনে হাত পাততে হচ্ছে। ডাইরেক্ট সেলিং এখন প্র্যাকটিক্যালে আপনাদের
শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে কি আপনি আসুন, আসুন, শিখুন, ধৈর্য ধরুন, 2 বছর 3 বছর শিখতে শিখতে আপনি ইনকামও করুন, আর আপনার লাইফ তৈরি হয়ে যায় 4-5 বছরের মধ্যে লাইফ সেট। বলা হচ্ছে যেমন সরকারি চাকরিতে আগে বাড়ির থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো, তখন করতো না। এখনকার পরিস্থিতি অনেকটা ওই রকম, কিন্তু সেদিন দূরে নেই যেমন সরকারি চাকরির পরিস্থিতি না, ঠিক ডাইরেক্ট সেলিংও ওই রকম হবে, ডাইরেক্ট সেলিংও ঠিক ওই রকম হতে চলেছে। আমি আপনাদের পরামর্শ দেব, যারা ডাইরেক্ট সেলিংয়ের ভবিষ্যৎ বুঝতে পারছে না। আমি এখান থেকে 15 বছর যখন আগে শুরু করেছিলাম, তখনকার ফেসটা না নেগেটিভ ফেস ছিল, পুরোপুরি নেগেটিভ ফেস। এখনকার ফেস যদি দেখা যায় না, ঠিক নেগেটিভ ফেস বলা যেতে পারে না, নেগেটিভ ফেস থেকে না প্রায় পজিটিভ ফেসে চলে এসছে। কিছুদিনের মধ্যে দেখতে পাবেন 1 থেকে 2 বছরের মধ্যে পুরোপুরি পজিটিভ ফেস আপনারা দেখতে পাবেন। পজিটিভ ফেসের সব থেকে বড় সমস্যা কী হবে জানেন তো? কম্পিটিশান হয়ে যাবে। কম্পিটিশান, আপনি যার কাছে যাবেন সে বলবে কি আমি জানি, আমি করছি, আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত আছি। আপনি যার কাছে যাবেন, বেশি দিন যেতে হবে না, 2-3 বছরের মধ্যে সেই জায়গা দেখতে পাবেন। এখনই যদি আপনার কাছে ধৈর্য নেই, ঠিক আছে এখন করতে হবে না, করবেন না, কোনো অসুবিধা নেই। এখান থেকে 2 বছর পরে করবেন, 5 বছর পরে করবেন, এখান থেকে 5 বছর পরেও লোক জয়েন করবে, এখান থেকে 10 বছর পরেও লোক জয়েন করবে। তারা কি সফল হবে না? নিশ্চয়ই সফল হবে। তারা 5-10 বছর পরে যারা আসবে তারা জয়েন হয়েও না, তারা সফল হবে, তারা সাকসেস হবে। যদি ধৈর্য হারা হয়ে এখন ছেড়ে বসে যান, তো 5-10 বছর পরে তাদের নিচে যে জয়েন করতে হবে। এখন থেকে যদি জুড়ে থেকে ধৈর্য ধরে শিখতে থাকেন, তাহলে 5-10 বছরে আপনার একটা ভালো পজিশন তৈরি হয়ে যাবে। আপনি যদি না করেন, আপনার পাড়া প্রতিবেশীরা, আপনার বন্ধুবান্ধবেরা এসে না আপনাকে বোঝাবে, আয় ডাইরেক্ট সেলিং আয় করি, আমরা মিলে করি, এখানে ভবিষ্যৎ তৈরি হবে, তখন আফসোস হবে। কিন্তু এখন থেকে যদি ধৈর্য ধরেন, যারা 5-10 বছর পরে আসবে তাদের থেকে আগাম 5-10 বছর আগে তো জয়েন হয়ে আসেন না আপনি, তাহলে এখান থেকে 5-10 বছরের মধ্যে আপনার পজিশন একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে। ওই জন্য বলবো ধৈর্য হারা হবেন না, সিস্টেম ফলো করুন, লাইফ একটা ভালো জায়গা তৈরি হতে চলেছে। যদি ভিডিও ভালো লাগে তবেই শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থ্রু থেকে অ্যাকচুয়াল ফিল্ডের নলেজ আপনারা পাবেন।